ধৈর্য ধরেন, ঠিক হবে। দেশ ঠিক নাই, দেশ ঠিক হবে, এটা তো ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। আরে মুশারফ ভাই একটু ধৈর্য ধরেন, সামনে খেলা বাকি রয়েছে। মানে সেটা একদম ঘোলাটে হয়ে গেছে এই দেশে শেখ হাসিনা যাওয়ার পরে। ধৈর্য ধরেন, ঠিক হবে। দেশ ঠিক নাই, দেশ ঠিক হবে, এটা তো ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। বুড়ো কাকুর দেখতেছি খুবই পাওয়ার, এখন বুড়ো কাকু সেই পাওয়ার দিয়ে জনগণের মোকাবেলা করবে। চলেন আমরা জনগণের মোকাবেলা করাটা দেখে আসি স্বচক্ষে, নিজের চোখে। দেশ ঠিক নাই, ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। আমি একজন প্রসাবী, আমি একজন প্রসাবী, আমি একজন প্রসাবী, প্রবাসী। কি রে কাকা, কি বললেন? আরেকবার একটু বলেন। আমি একজন প্রসাবী, প্রবাসী। কাকা কি বলতে ভুল করেছে নাকি আমি শুনতে ভুল করেছি? বলেন তো আরেকবার শুনে আসি। আমি একজন প্রসাবী, প্রবাসী। প্রবাসী কাকু কি বলে শুনে আসা যাক। আমি শেখ মুজিবুর রহমানের দল করি। ও আচ্ছা, এই কথা, আপনি শেখ মুজিবের দল করেন। আপনার জন্য আমার মায়া লাগতেছে, টেনশন হচ্ছে। এখন আপনারে গণপিটন দেবে, আপনারে রামা ধুলাই দেবে এখন জনগণ। আচ্ছা, আমি মরিয়ে গেল, আমার কোনো আফসোস নেই। কাক বলে মরলিও কোনো আপত্তি নেই, সে শেখ মুজিবের দল করে, আওয়ামী লীগ করে। তাহলে ওরে এখন জনগণ ধরে আচ্ছা ধুলাই দেন। উনার মরলি কোনো সমস্যা নেই, তাহলে উনার কুকসার পরে লাথি দেন, লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলাই দেন, আর না হলে পাড়ায় মেরে ফেলান। যে কাকু কি হলো, এত সময় বললেন যে আপনি মরে গেলে সমস্যা নেই, আপনি শেখ মুজিবের দল করেন, এখন মার খেয়ে তারপরে বাটান খেয়ে কেন এই হাত জোর করে বলতেছেন, ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো শেখ মুজিবের দল করেন, তাই না? আচ্ছা, ডক্টর ইউনূস তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। হাসিনা নানি, আপনি ঠিক বলেছেন, বুড়া মানুষ তো, দুইটা চুবনি দিলে তো মরে যাবে। হাসিনা নানি, আপনাকে আমি কিছু বলতে চাই, শুনবেন? আপনি না বলেছিলেন যে 10 তারিখে আপনারা সমাবেশ করবেন, মানুষের সমাগম ঘটাবেন, 10 তারিখে এটা করবেন সেটা করবেন, বাংলাদেশে উল্টিয়ে পাল্টিয়ে ফেলবেন, তাই বলছিলেন না? তো এখন ওই আপনার যে নেতাকর্মীরা আছে বা অনুসারী আছে, আপনার যে তেল মারা বাহিনী আছে, সেই বাহিনীকে তো আইন শৃঙ্খলা বাহিনী পিছন দিক দিয়ে হাঁসের ডিম গরম করে দিয়ে দিচ্ছে। এখন কি করবেন? যদি বাধা দেয়, আরে নানি, মানে মিছিলে শুধু বাধা দিচ্ছে না, আশা পিটেচ্ছে, আর একটা রড অর্ধেক গরম করে ঠান্ডা অংশ আপনার ওই অনুসারীদের পিছন দিক দিয়ে ঢুকাই দিচ্ছে, আর গরমটুক বাইরে রাখতেছে। তার কারণ কি জানেন? যাতে চিল্লে পাল্লা করে ওই বাইরের টুক যেন হাত দিয়ে ধরে টাইনে বের করতে না পারে, সেই জন্য গরমটুক বাইরে রাখতেছে। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। আরে বুড়ো মহিলা, আপনি কি বলেন? ভুলভাল বলতেছেন। মানে এখন ওই সুযোগ তো আর নাই যে আপনি বলবেন আর ওই বিএনপি কে জেলে ঢুকাই দেবে। এখন তো আপনার নেতাকর্মীদেরকে দিচ্ছে ওই জেলে ঢুকায়। আচ্ছা নানি, আপনি টেনশন নিয়েন না, আমরা সানি লিওনের যে ক্যামেরাম্যান আছে, ওই ক্যামেরাম্যানকে নিয়ে আসবো ছবি তোলানোর জন্য। যদি বাধা দেয়, ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগে থেকে। ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে, ছবি তুলে তারপরে কি করতে হবে? মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে কি আপনার কোনো রিলেশন, মানে রিলেশন বলতে কি কোনো যোগাযোগ আছে নাকি কোনো গোপন কিছু আছে? মানে সেটা যদি একটু খুলে বলতেন আর কি। ঠিক আছে। জীবনে অনেক বড় বড় গাধা দেখেছি, এই তোমার মতো এত বড় গাধা দেখি নাই। লিঙ্ক আছে, যোগাযোগ আছে। নানি, ও নানি, কি বলেন? লিঙ্ক আছে? এ তো খুব ভয়ানক জিনিস। লিঙ্ক মিঙ্ক এই সমস্ত আমি খুব ভয় পাই। মানে মাঝে মাঝে লিঙ্ক ভাইরাল হয়ে যায়। দেখেন আপনার এই লিঙ্কটা যেন ভাইরাল না হয়, মানে সাবধানে থাকেন আর কি, আপনারে সতর্ক করলাম। আচ্ছা, নানি, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তাদের জন্য কি বার্তা দেবেন বা আপনি তাদেরকে কি বলবেন? কোথায় সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি আমি তা করি। বুঝলাম, আপনি যা বলেন সেটা করেন, বা যেটা করেন সেটা বলেন আর কি। তা বুঝলাম, এটা মাইনে নিলাম যে আপনি বলে কয়ে সবকিছু করেন। কিন্তু আপনি যে 5 তারিখে পালাইছিলেন, সেটা তো মানে আমাকে কাউকে বলে যাননি। মানে এই জায়গা কিরকম যেন গড়মিল লাগতেছে, মানে বিষয়টা কিরকম যেন হয়ে গেল না? আগামী প্রজন্মকে বলে দিও, সারা বাংলাদেশ ছিল একদিকে আর আমরা ছিলাম অন্যদিকে। বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বুঝলাম যে তোর বুকে অনেক সাহস, অনেক দৌড় তোর,
তোর মেলা ক্ষমতা, তুই মেলা ক্ষমতার অধিকারী, কিন্তু তুই যে ভিডিওটা করতেছিস এই ভিডিওটা বাগানে দিয়ে করতেছিস কেন? মানে ঘরের পিছনে যায় করতেছিস কেন? সামনে মাঠে আয় বা রাস্তায় আয়, বাজার ঘাটে এসে তারপরে এই ভিডিওগুলো কর আর এগুলো বল। আসলে এগুলো কারা করে জানিস? এরা এইগুলো করে আছে টিকটকার। আসলে তুই একজন টিকটকার, এই জন্য তুই এই কাজগুলো বাগানে যেয়ে করতেছিস। আমাদের অনুসন্ধান বলছে ইয়েস দেয়ার ইজ আ ম্যাসিভ চান্স অফ হাসিনাস কামিং ব্যাক। যতই কামিং ব্যাক আর কামিং সুন বলিস, কোনো কাজ হবে না। তোদের যে এই নেত্রী অর্থাৎ আমার যে নানি, এই নানি যে পালাইছে এ আর ব্যাকে আসবে না, আর এ ফেরতও আসবে না। খালি খালি তার গুণগান বা তারে নিয়ে বগর বগর করা, ঘেউ ঘেউ করে খালি খালি নিজেদেরকে নিজেরা ক্ষতির ভিতরে ফেলে দিচ্ছিস। আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা। মানে কাকু, আপনি কি মুক্তি যুদ্ধ না মুক্তি যোদ্ধা? মানে আপনি যে কথাবার্তা বলতেছেন বা আপনি দেশ বিরোধী যে কথা বলেছেন, তা এই কথাগুলো তো আসলে মুক্তি যুদ্ধ বলে, মুক্তি যোদ্ধা বলে না। মানে এই জায়গায় গরমিল হয়ে যাচ্ছে কিনা? মানুষ আঘাত পড়ে গেছে, জিনিসের দাম বাড়তি। আরে বুড়ো ভাম, তুই কি বুঝবি? তুই বুঝবি কি? আসলে তোর নেতা বা তোর যে নেত্রী, তারাদের টাকা পয়সা বাংলাদেশ থেকে লুটপাট করে চুরি করে নিয়ে বিদেশে পালিয়ে গেছে। তাহলে মাল জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো অবশ্যই ঊর্ধ্বগতি হবে বা বেশি হবে, এটা তো স্বাভাবিক। সেটা বুঝিস না যে তোর নেতা তোর নেত্রী টাকা পয়সা চুরি করে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, এটা বুঝিস না? মানুষ আঘাত পড়ে গেছে, জিনিসের দাম বাড়তি। কাকুর কথাগুলো ভাল লাগতেছিল, কিন্তু তারপরও কাকুকে নিয়ে আমার টেনশন হয়, চিন্তা হয়, কারণ যে কোনো সময় কাকুর পরে হামলা হতে পারে। পরিস্থিতি একদম ঘোলাটে হয়ে গেছে দেশে শেখ হাসিনা যাওয়ার পরে। মানে ধৈর্য ধরেন, ঠিক হবে, দেশ ধৈর্য ধরেন। দেশ ঠিক নাই, দেশ ঠিক হবে, এটা তো ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। আরে মোশাররফ ভাই, বেশি চেতার দরকার নেই, ওরে এমনিই মারবে। আপনি বেশি চাইতেন না, বা আপনি একটু ধৈর্য ধরেন মোশাররফ ভাই। পরিস্থিতি একদম ঘোলাটে হয়ে গেছে দেশে শেখ হাসিনা যাওয়ার পরে। মানে ধৈর্য ধরেন, ঠিক হবে, দেশ ধৈর্য ধরেন। দেশ ঠিক নাই, দেশ ঠিক হবে, এটা তো ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। কাকার দেখতেছি ঘোড়ার মতন পাওয়ার, মানে ঘোড়া যেরকম দৌড়ে না, কাকা সেরকম দৌড়চ্ছে। মানে সামনে যে কাকা উসল খাবে। এবার কাকা তুমি তোমার ঘোড়া সামলাও কাকা। দেশ ঠিক নাই, ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। বুড়ো কাকু এই কথাগুলো বলে এখানে খুবই ঝামেলা পাকাইছে, আর এই কথাগুলো এখানে বলা কাকুর উচিত হয়নি। কাকুর উচিত ছিল এইগুলো না বলা। যদিও মনে মনে সে আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে পছন্দ করে, করতেই পারে, কিন্তু এখানে উত্তেজিত জনতা এবং বর্তমানে যে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে নিয়ে এত বড় কথা বলা, এটা জনগণ কখনো মেনে নিতে চায় না বা মেনে নিবে না। তাই তার প্রতিফলন কাকাকে বুঝিয়ে দিয়েছে, ঢাস ঢুস ঢাস ঢুস ঢাস ঢুস, পিঠে তাল পড়িছে। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কাকুরে বেশি মারার দরকার নেই, বাঁচায় রাখেন। কাকুর যদি একটা সুন্দরী মেয়ে থাকে তাহলে আমার সাথে হয়তো দিতে পারে, কারণ আমি এখনো সিঙ্গেল, আমি ব্যাচেলর, ঠিক আছে? এই জন্য কাকুরে বাঁচায় রাখেন, কাকুরে বেশি মারার দরকার নেই। যা মারিছেন এটুকুই আনাপ। এতক্ষণ তো কত কথা বললাম, কত কিছু দেখালাম, তো এখন দেখাবো আপনাদের একটা টিকটকারের ভিডিও, যেটা কিনা শেখ হাসিনা এবং এই শেখ হাসিনার দল, শেখ হাসিনার যে এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা নিয়ে 2 লাইন টিকটক করেছে। সেই টিকটকটা দেখে আসি। যে দলের প্রধান নিজে বাঁচার জন্য কর্মীদের রেখে পালিয়ে যায়, সে দল নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত। কাকুরে নিয়ে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে বাহিনী বা শেখ হাসিনার যে সংগঠন, সেই সংগঠন নিয়ে তো অনেক কিছু বলেছি, অনেক কিছু দেখিয়েছি। তো আসলে কেউ কিছু মনে করবেন না, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন এবং আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপ দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।